হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার শরীরটা কদিন ধরেই খুব ভালো যাচ্ছে না। করি দুপুরের রান্না একটাই করি পছন্দ মতো। তো আজ দুপুরে কি রান্না করছি ওটাই আপনাদের দেখাচ্ছি। করবো এই পনিরের তরকারি। তাই এখানে আমি 100 পনির নিয়ে নিয়েছি। কড়ায় সাদা তেল দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। 100 পনির বড় বড় করে টুকরো করে নিয়েছি যে। তো এবারে পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো সব ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার ওই তেলেতে একটু সাজিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে অল্প একটু ওই যে ক্যাপসিকাম কুচি দিচ্ছি, অল্প একটু ভেজে নেবো। ভেজে নিয়েছি। এবার এই যে মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে মশলা দিচ্ছি বন্ধুরা। এবার হচ্ছে আদা পেস্ট করা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষে, পোস্ত, সাদা তিল, কাজু, এই 4টে জিনিস এখানে বাটা রয়েছে। জলে গুলে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবার এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার চামচের 2 চামচের মতো টমেটো কেচাপ দিচ্ছি। টমেটো দিতে পারেন, পাকা টমেটো। মশলাটা ভালো করে কষে নিতে হবে। কোনো রান্নার মশলা কষাটাই হচ্ছে আসল। মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারি একদমই ভালো হবে না। তার জন্য মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচের বেশি গোলমরিচের গুঁড়ো আর দেবো। এইটা কসৌরি মেথি একটু রোস্ট করে নিয়েছি, একটু রগড়ে দিয়ে দিলাম। কষা একদম হয়ে গেছে, রেডি। জল দিয়ে দিলাম, লবণ তো দিয়েই দিয়েছি। টমেটো কেচাপের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু ফুটবে। তারপর পনিরগুলো দেবো। তারপর পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। পনির দিয়ে আর একটু ফোটাবো। পনিরের কারি করেছি বন্ধুরা। পনিরের কারি একদম রেডি। এবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এই যে অল্প 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। একদম রেডি তরকারি। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। আমি তো এটা ভাতের সাথে খাবো। এটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, লুচি, পরোটা, রুটি, ভাত সবের সাথেই খাওয়া যাবে। তো এবার আমি এটা নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে তরকারিটা। এবারে ঢেলে নেবো। ছেড়ে গেছে একদম, কত সুন্দর রঙও হয়েছে। এরকম বন্ধুরা কত সুন্দর রং হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মাতারা।